মা, তুমি এই কাজটা একদম ঠিক করনি। রাতে এত অসুস্থ ছিলে, আমাকে তো একবার ডাকতে পারতে। কি করে ডাকি বল? তোরা কত সুন্দর ঘুমোচ্ছিলি। তুমি যাই বলো না কেন মা, তুমি এই কাজটা একদম ঠিক করনি। আমার উপরে তোমার এত রাগ। ধুর পাগলি মেয়ে, কি সব যে বলিস না। এসব ছাড় তো। শোন কি বলি, তোর নানি মানে আমার মা তোর মেয়েটারে একটু দেখতে চেয়েছে। বুড়ি মানুষ, একটু দেখাই নিয়ে আয় গিয়ে। তোমার তো সেই জমিদার নাতনি এখনো ঘুম থেকেই উঠলো না। তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। গেলে আমরা একসঙ্গেই যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিকালের দিকে শরীরটা একটু ঠিক হোক, তখন না হয় আমরা সবাই যাবো রে। যা যা দেখ মেয়েটার কি হলো। কি রে মা, কি হয়েছে? এভাবে চিল্লাইলি কি জন্য? কোনো দুঃস্বপ্ন দেখলি নাকি? দুঃস্বপ্ন তো দূরের কথা, আমাকে তো তোমরা ঘুমাইতেই দিলা না। ও মা, সে কি কথা? তোরে আবার কে ঘুমাইতে দেয় নাই? তুমি কি কানা হয়ে গেছে? শুনো না, ওই যে দেখো দেখো অশিক্ষিত মুরগিটা চিল্লাইতেছে। নানি কি সকালে ওকে খেতে দেয় না? মুরগিও আবার অশিক্ষিত হয় নাকি? তাহলে তুমি ওই লোকটাকে কেন অশিক্ষিত বলো? জারিন, শোনো, আমি একটু ঘুমাতে গেলাম। তুই যদি বাসায় কোনো অকাজ করিস তাহলে কিন্তু মেরে তক্তা বানাবো। 1 2 3। শান্তিতে একটু ঘুমাতেও পারি না, বেয়াদব অশিক্ষিত লোক কোথাকার। যখনই একটু ঘুমাতে যাব তখনই প্যা পু আওয়াজ শুরু করে দেয়। এত কিছু কি ভাবো? ওই লোকটা যদি অশিক্ষিত হয় তাহলে মুরগি কেন অশিক্ষিত হবে না? ঠিক আছে ঠিক আছে, মানলাম মুরগিটা অশিক্ষিত, বাট ওটা মুরগি না, ওটা মোরগ। দুইটাই তো দেখতে একই, তাহলে একটা মোরগ আর একটা মুরগি কিভাবে হয়? মুরগি হলো মেয়ে, ডিম দেয়, আর মোরগ হলো ছেলে, ডিম দেয় না। তাহলে তুমি ডিম দাও না কেন? তুমিও তো একটা মেয়ে। বেশি পক পক না করে তাড়াতাড়ি ওঠ, নানি বাড়ি যাব। আবার নানি বাড়ি যাব? তোমার কয়টা মা? মানে আমার কয়টা নানি? জারিন, এবার কিন্তু বেশি বেশি করতেছিস তুই। কি উঠবি নাকি পানিতে চুবাবো? উঠতেছি তো, রাগ হও কেন? হেট হেট যা যা যা, হেট 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 যা যা যা। নানি, ওই লোকটা সব কি বলে? হেটহুট হেটহুট, এগুলা কি গ্রামের ভাষা? আরে গরুকে যদি হেট হেট যা যা করা হয় তাহলে গরু তাড়াতাড়ি হাঁটে, বুঝলে? ও আচ্ছা। নানি, বাসায় ফিরে কিন্তু তোমার ওই অশিক্ষিত মুরগির রোস্ট খাবো বলে দিলাম। ঠিক আছে, বাসায় ফিরে তোমাকে রোস্ট বানিয়ে দেব। ও নানি, আর কত দূর? আর একটু আপু, এই তো সামনের গ্রাম। খালাম্মা, গাড়ি তো আর যাইবে না, সামনে সরু রাস্তা, বাকিটা পথ আপনাদের হাইটাই যাইতে হইব। ঠিক আছে, তুমি আমাকে এখানেই নামাই দাও, বাকিটা পথ আমরা হেঁটেই যাব। শোন, বাকি রাস্তাটুকু আমাদের হেঁটেই যেতে হবে। কিন্তু নানি, সামনে তো শুধু জঙ্গল আর জঙ্গল। ওই যে বাড়িগুলা দেখা যাইতেছে, ওইখানেই আমার বাবার বাড়ি। না গেলে না যাবি আমার কি? দেখ, যদি এখান থেকে তোরা হেঁটে বাড়ি যেতে পারিস, আমি তো চললাম। অপু, লাগেজগুলো নে, কিছু করার নাই, আমি বরং হাঁটতে ধরি। A few moments later. জীবনে বেঁচে থাকতে আর কখনো তোমাদের সাথে কোথাও যাব না। এক গাড়ি লাগে সব আমারই উবাইতে হইতেছে। ছেলেটা যে কত দূরে, হাঁটে না না হাঁটে কে জানে।
নারী মানুষ ভালো না রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। নানি এভাবে বললে তো মামা হাঁটবে না, মামাকে হেঁটুট হেঁটুট করে নিয়ে আসতে হবে, তাহলেই মামা তাড়াতাড়ি হাঁটবে। হেঁটুট করবো কেন? তোর মামা কি গরু নাকি? তুমি তো সারাদিন মামাকে গরু গরুই বলে ডাকো, একবার বলো গরুর মতো খাস না, আর একবার বলো গরুর মতো ঘুমাস না, আরো কত কি। কি রে মা, এত দেরি হলো যে? আমি যে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দেরি হবে না, জঙ্গলের মধ্যে বাড়ি করছো, একটা গাড়িও আসে না। এটাই বুঝি লতার মাইয়া, কি পাকা পাকা কথা বলে দেখ। মা, আর কথা বাড়াইও না তো। কত দূর হেঁটে আসলাম, কোমরটা লেগে গেছে। একটু বিছানায় গাটা মেলাই দিব। আম্মু দেখো কত বড় চাঁদ উঠেছে, আর চাঁদের কত আলো, ওয়াও, কত কত রঙের লাইট জ্বলছে আর টিপতেছে। আরে পাগল, এগুলো লাইট না তো, জোনাকি পোকা। আমাকে কি তোমরা পাগল পাইছো? এগুলো যদি জোনাকি পোকা হয় তাহলে এদের পিছনে কারেন্ট কিভাবে আসলো? কারেন্ট আসবে কেন? রাত হলে এসব পোকার পিছনে আলো জ্বলে। এই জন্যই তো বলি সরকার গ্রামে কারেন্ট দেয় না কেন। আম্মু, আম্মু, তোরা দাঁড়া, আমি দেখছি কি হলো। কি হয়েছে দিদি ভাই, এইভাবে ডাকতেছো কেন? নেটওয়ার্ক নাই কেন? নেটওয়ার্ক আবার কি? এটা কি কোনো খাবার জিনিস? খাবার দিতে হবে কেন? এটা দিয়ে ফোনে ভিডিও দেখে, ভিডিও। আমি যে এত কিছু বুঝি না, বুড়ি মানুষ, তবে গ্রামে এইসব ফোন চলে না। কি বলো চলে না? এখন আমি সারাদিন কি করব? ও এই কথা, দাঁড়াও সে ব্যবস্থাই করছি। আরে ওই মুন্নি, জামাল কই? তোরা তাড়াতাড়ি আয়, দেখে যা। আরে চল চল চল, শুনে আসি দাদি কি বলে। কি গো দাদি, কি হয়েছে? ডাকলে কেন? কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, দেখ দেখ আমার বাড়িতে কত মেহমান এসেছে। এই ছোট্ট মেহমানটারে তোদের সাথে খেলতে নে তো। হ্যাঁ হ্যাঁ, আসো, আমি খেলবো তোমার সাথে। আজ আমরা জামাই বাবু খেলবো, কেমন? আসছে জামাই বউ খেলবে, বেশি কথা বললে তোরেই খেলতে নেব না। আজ আমরা ইলন্টি বিলন্টি খড়ি বাজে টনটন খেলবো। আমিও খেলবো তোমাদের সাথে, আমাকে তোমরা খেলতে নিবে? ছি, আপনি লুঙ্গিটা তো আগে ঠিক করে পরেন। গর্ধপ একটা, লুঙ্গিটাও ঠিক করে পরতে পারে না। তোমাকে আমি কাল বললাম আমি লুঙ্গি পরতে পারি না, তুমি তারপরেও আমাকে জোর করে লুঙ্গি পরালে। মান সম্মান আমার সব শেষ হয়ে গেল রে। সবাই খেলার নিয়মটা ভালো করে শোনো। এলন্টি বেলন্টি ঘড়ি বাজে টনটন 1 2 3। রিয়ানা আপু আর অপু ভাইয়া নড়ছে, তোমরা দুইজন বাদ। এলন্টি বেলন্টি ঘড়ি বাজে টনটন 1 2 3। ছোটবেলাটা কতই না মধুর ছিল। ছোটবেলার কথা তো বলতে পারি না, কিন্তু তোমার ওই মুখের হাসি দেখার পর থেকে আমার কাছে কেন জানি মধুর মিষ্টিও কম কম লাগে। দূর, কি যে বলেন না, আপনিও তো অনেক সুন্দর করে কথা বলতে পারেন। কথা তো অনেক শিখেছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমি সব ভুলে গেছি। তবে একটা ছন্দ আমার এখনো মনে আছে, সেটা কি তুমি শুনবে? হ্যাঁ বলেন, শুনতেছি তো। তোমার চোখেতে তাকিয়েছি, তোমার চোখেতে হারিয়েছি, তোমার চুলের সুবাসে হয়েছি আমি মুগ্ধ। তুমি কি আমাকে করে নিবে তোমার প্রেমে জব্দ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
অবস্থা সকলের? আই থিংক সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, তাই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের দেখা চাই। আল্লাহ হাফেজ।